হ্যালো এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। তো লক্ষ্য করো, ক্লাস সিক্সের দ্বিতীয় পর্বে পরীক্ষার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট লেসনের নাম হলো তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতীয় গতি, যেটা দেখো তোমাদের বইতে পেজ নাম্বার 100-এ রয়েছে এবং লেসন নাম্বার হলো 7। এই তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতীয় গতি মানে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু দেখো। 1 পাস্কাল বলতে কি বোঝো, এরপর লক্ষ্য করবে বার্নৌলির নীতি লেখো। এবার ধরো সেটা 1 নম্বর হলে কিভাবে লিখতে হয়, আবার ধরো বার্নৌলির নীতি দিয়ে ধরো লিখে দিয়েছে 3 নাম্বার, তা 3 নাম্বার হলে তখন কী করে খাতা রিপ্রেজেন্ট করতে হয়। প্রত্যেক কটা জিনিস কিন্তু এখানে দেখো, আমি প্রত্যেক কটা জিনিস এখানে নোটসের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করার এখানে চেষ্টা করেছি। প্রত্যেক কটা জিনিস, যেমন ধরো টুকটাক কিছু আমি তোমাদের এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। যেমন দেখো, চাপ কাকে বলে 2 নাম্বার হলে কিরমভাবে লিখতে হবে, 1 নম্বর হলে কীভাবে লিখতে হবে, ঠিক আছে। তারপর ধরো এসআই পদ্ধতি এর কি একক, 1 পাস্কাল বলতে কি বোঝো, কখন আমাকে রুল লিখতে হয়। এছাড়া দেখো এই ধরনের যে সমস্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি সবসময় এখানে স্টার মার্কস দিয়ে রেখে দিই। চাপ কিসের উপর নির্ভর করে, সূচের অগ্রভাগ কেন সূচালো বা ধারালো করা হয়ে থাকে, এবং যে প্রশ্নটা খুবই পরীক্ষায় বারবার আসে যে নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। প্রত্যেক কটা জিনিস দেখো অ্যান্সার কিন্তু পয়েন্টের সঙ্গে সঙ্গে করে দিয়েছে। 2 নাম্বার হলে কীভাবে, 3 নাম্বার হলে কীভাবে, এবং খাতা কী করে রিপ্রেজেন্ট করতে হয় পরীক্ষার সময়। প্রত্যেক কটা জিনিস এই ধরনের হুক দিয়েও প্রশ্ন পরীক্ষার সময় আসে। প্রত্যেক কটা অ্যান্সার যত সুন্দর নিটলি ক্লিনভাবে সমস্ত কিছু কিন্তু এখানেতে রিপ্রেজেন্ট করা আছে। তো প্রত্যেকটা প্রশ্নর উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে ডিসক্রাইব করা আছে, এবং এই ভিডিও কিন্তু আমি অলরেডি পেজে আমি ছেড়ে দিয়েছি। তো তোমরা চটপট গিয়ে ভিডিওটা একবার গিয়ে ভিউ করে আসো। আর সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে, কারণ প্রতিটা কোশ্চেন কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি সব মেনশন করে দিয়েছি। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না তার গ্যারান্টি তো আমি নিজে অলরেডি দিচ্ছি। তো চটপট গিয়ে ভিডিওটা ভিউ করে নাও, আর সবাই খাতায় নোট ডাউন করে নাও, আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও আবার যখনই ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো। তো তার জন্য সবাই আমাকে আরও ভালোবাসা দাও, যাতে নেক্সট ভিডিও তোমাদের আরও অনেক সাপোর্ট দিতে পারি। তো সবাইকে খুব বেস্ট অফ লাক, সবাই মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।